ঢাকা বিশ্ববিদ্যালয় এত শহরের মধ্যে অবস্থান করেও দেখা যাচ্ছে যে আমাদের চেয়ে আরও বেশি সংখ্যক আবাসন তাদের মধ্যে আছে। কিন্তু আমাদের ক্যাম্পাস এত বৃহৎ হওয়া সত্ত্বেও এবং শহর থেকে এত দূরে থাকা সত্ত্বেও আমাদের আবাসন এই কেবলমাত্র এই 60 বছরে মাত্র 22%। প্রত্যেকটা পদের কোন সম্পাদক কি দায়িত্ব পালন করছে এটার সত্যতা আমি নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং বছর শেষে আমাদের দায়িত্ব পালন শেষে এটার পূর্ণ জবাবদিহিতা দিয়েই আমরা বিদায় নিব। আমি সাইদ বিন হাবিব, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে চাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থিতা করছি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি জিএস পদে যদি নির্বাচিত হই, আমি আমার সর্বোচ্চ দায়বদ্ধতা আন্তরিকতা দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। যেহেতু সম্পাদকীয় পদ, সেগুলো দেখাশোনার দায়িত্ব আমার উপর বর্তাবে। যদি নির্বাচিত হই, শিক্ষার্থীরা যদি আমাকে তাদের সমর্থন দিয়ে যদি নির্বাচন করে, প্রত্যেকটা পদের কোন সম্পাদক কী দায়িত্ব পালন করছে এটার সত্যতা আমি নিশ্চিত করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং বছর শেষে আমাদের দায়িত্ব পালন শেষে এটার পূর্ণ জবাবদিহিতা দিয়েই আমরা বিদায় নিব। আর আমাদের প্যানেলের বেশ কিছু ইশতেহার সামনে আসবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আর এর বাইরেও আমাদের মূল ফোকাসের জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে আবাসনের ব্যবস্থা, যাতায়াত, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে খাবার, মেডিকেল, নারীদের নিরাপত্তা এবং নারীদের হলগুলোতে যে ধরনের অব্যবস্থাপনা এবং মেডিকেল, এখন কোনো মেডিকেল কর্নার নেই, এই জায়গাগুলোতে আমার স্পেসিফিক কাজ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ প্রায় 2300 একরের ক্যাম্পাস, কিন্তু দেখা গেছে যে অন্যান্য আরও ক্ষুদ্র বিশ্ববিদ্যালয়গুলোও শতভাগ আবাসন নিশ্চিত করতে পারছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এত শহরের মধ্যে অবস্থান করেও দেখা গেছে যে আমাদের চেয়ে আরও বেশি সংখ্যক আবাসন তাদের মধ্যে আছে। কিন্তু আমাদের ক্যাম্পাস এত বৃহৎ হওয়া সত্ত্বেও এবং শহর থেকে এত দূরে থাকা সত্ত্বেও আমাদের আবাসন এই কেবলমাত্র এই 60 বছরে মাত্র 22%। আমরা এটাকে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করবো এক বছরে। আমরা আবাসন শতভাগ যদিও না পারি, এটা আসলেই কষ্টকর, কিন্তু আমরা শতভাগ আবাসনের রুট ম্যাপ আমরা এক বছরের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর বাইরে রেল লাইনের যে অব্যবস্থাপনাগুলো আছে, শিডিউল বারবার বিপর্যস্ত হচ্ছে, আমাদের ভাইরা টিউশন থেকে ক্লাসে আসতে সবগুলো ব্যাপারে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে আমরা কাজ করব। খাবার নিয়ে অনেক সমস্যা, এই যে ফরহাদ হল বলেন, অতীশ দীপঙ্কর হল বলেন, এইগুলাতে দেখা যাচ্ছে যে পানির সমস্যা, তো পানির সমস্যা, খাবারের সমস্যা, এগুলো নিয়ে আমাদের পরিকল্পনা আছে আমরা কাজ করার। আমরা নিজেদের প্রতি আমরা এতটুকু বিশ্বাস আমরা রাখছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে সততার জায়গায় এবং বিশ্বস্ততার জায়গায় আমাদের কমতি হবে না। আমরা আমাদের সবটুকু দিয়েই আমরা কাজ করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যদি আমাদেরকে যোগ্য মনে করে তবেই যেন ভোট দেয়, সেখানে আমি ছাত্র শিবির করি এই হিসাবে আমাকে ভোট দিবে এমন যেন না হয়। শিক্ষার্থীরা পুরো প্যানেল থেকে যাকে যাকে যোগ্য মনে হবে সবাই তাকেই যেন ভোট দেয় এবং এই চাকসু নির্বাচনে যেন কাজ করার সুযোগ দেয়, এটাই আমার শিক্ষার্থী ভাই বোনদের প্রতি প্রত্যাশা থাকবে।